সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলেই অবগত আছেন, আজ 22 তারিখ। এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি ছিল, কিন্তু আজকেও এই মামলাটি নিষ্পত্তি না হয়ে এটা স্থগিত করা হয়েছে এবং আগামী 6 মে এটার দিন ধার্য করা হয়েছে। আসলে একটা বিষয় আমাদেরকে উপলব্ধি করতে কষ্ট হচ্ছে যে যারা সাজাপ্রাপ্ত আসামি, অনেক দুর্ধর্ষ আসামি, খুনে আসামি, অসংখ্য খুনের আসামি, কিন্তু বিগত স্বৈর শাসকের সময় সাজানো এবং পাতানো মিথ্যা মামলা দিয়ে এটিএম আজহারুল ইসলামকে কন্ডেম সেলে রাখা হয়েছিল। সম্মানিত বন্ধুরা, এই ব্যক্তিকে সম্পূর্ণ অন্যায়ভাবে এবং বিনা অপরাধে তাকে দীর্ঘ সময় ধরে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। কিন্তু আজও পর্যন্ত, বিশেষ করে 5 তারিখের পরের থেকে যত আসামি খালাস পেয়েছে, এটিএম আজহারুল ইসলামেরও এই 5 তারিখের পরে সমস্ত মামলা থেকে অব্যাহতি পেয়ে তাকে মুক্ত করে দেয়া সরকারের মনে হয় সুবুদ্ধির পরিচয় ছিল। কিন্তু সেটা একের পর এক কালক্ষেপণ করে এটাকে এমনভাবে বিষিয়ে তুলছে সরকারের যারা আছেন, বিশেষ করে আসিফ নজরুল, নাস্তিকদের প্রধান এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তিনি প্রধান ভূমিকা পালন করছেন। আজকে তিনার কারণেই বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম দিনের পর দিন, সময়ের পর সময়, একের পর এক এভাবে মামলা আপনার স্থগিত করে দিয়ে দিন নির্ধারণ করা হচ্ছে। আপনারা দেখেছেন বিগত 5ই আগস্টের আগে এদেশের সর্বোচ্চভাবে জামাত শিবির ভূমিকা রেখেছে এদেশ থেকে ফ্যাসিবাদকে মুক্ত করার জন্য। কিন্তু আজকে যদি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বা জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীক ফিরিয়ে পাওয়ার জন্য আবার কোনো আন্দোলন শুরু করতে হয়, তাহলে আসিফ নজরুলদের মতো নাস্তিকরা, রয়ের এজেন্টরা এ বাংলাদেশে টিকে থাকতে পারবে না। এজন্য আমি সতর্ক করে বলতে চাই যে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেলকে যত দ্রুত সম্ভব আপনারা তাকে মুক্তি দিয়ে দিন, নিঃশর্ত মুক্তি দিন। না হলে আপনাদেরকে এই কালক্ষেপণ করার কারণে কোনো না কোনো সময় এর জবাবদিহিতার আওতায় এসে আপনাদেরকে বিপদে পড়তে হবে। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা সবাই বুক ভরা আশা নিয়েছিলাম যে এটিএম আজহারুল ইসলাম সমস্ত মামলা থেকে খারিজ হয়ে তাকে মুক্তি করে দেওয়া হবে, আমরা তৃপ্তি পাবো, আনন্দ পাবো, কিন্তু সেটা মিলান করে দিয়েছে। একের পর এক এইভাবে কালক্ষেপণ করা, এটা ধৈর্যের বাঁধ যেন আমাদেরকে ভেঙে যাচ্ছে। ধৈর্যের বাঁধ যখন আর থাকবে না, তখন আপনারাও কিন্তু যে পজিশনে আছেন এই পজিশনে টিকে থাকতে পারবেন না। এজন্য আপনাদেরকে সতর্কবার্তা করে বলতে চাই যে যত দ্রুত সম্ভব এটিএম আজহারুল ইসলামকে আগামী 6 তারিখের পরে যদি তাকে আবার কোনো তালবাহানা করে আটকে রাখা হয়, তাহলে আপনাদের জন্য সেটা ভালো কোনো পরিণতি বয়ে আনবে না বলে আমি মনে করি। সম্মানিত বন্ধুরা, আপনারা সকলে একত্রতা ঘোষণা করে এটিএম আজহারুল ইসলামের মুক্তির ব্যাপারে সকলেই কম বেশি কথা বলুন এবং সচেতন হন। তাহলে আসিফ নজরুলের মতো রয়ের এজেন্টরা বাধ্য হবে আমাদের যারা নিরপরাধ ব্যক্তিরা এখনও জেলখানার ভিতরে বন্দী আছে তাদেরকে মুক্তি দিতে তারা বাধ্য হবে, আশা করা যায়। তো আমি আগামী 6 তারিখে এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রত্যাশী হয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।